দুটো কথা বলি। কথাটা হলো, ধরেন একটা জিনিস, এই জিনিসটা আপনার খুবই দরকার, বা এই জিনিসটার যে মালিক সে চাইতেছে একটু দাম দিয়ে বিক্রি করবে, কিন্তু এই জিনিসটার অনেকগুলো কাস্টমার আছে, সবাই চাইতেছে এই জিনিসটা একটু কম দিয়ে কিনবে। এখন আপনার কিন্তু এই জিনিসটা খুবই প্রয়োজন। আপনার কি করতে হবে? এই জিনিসটা খুবই প্রয়োজন। মালিক কমে বেচবে না এবং অনেক কাস্টমার আছে, সবাই চাইতেছে দামটা কম দিয়ে জিনিসটা কিনবে। এখন ভীষণ প্রয়োজন সেই জিনিসটা আপনার। এখন আপনি কি করবেন? আপনি অবশ্যই, সবাই যদি 3 টাকা বলে থাকে, আপনি 5 টাকা বলবেন। 5 টাকা বলে সেই জিনিসটা অবশ্যই নেবেন, যেহেতু আপনার প্রয়োজন। প্রয়োজন যেখানে আছে সেখানে দাম বেশি বা কম নেই, সেটাকে আপনি পেতেই হবে। এটাকে বলে সাকসেস। এটাকে বলি সাকসেস। মানে নিজের প্রয়োজনীয় জিনিস 2 টাকা বেশি দিয়ে হলেও নিতে হবে, এটা আমার দরকার, ওটা আমার নিতে হবে। এখন মালিক হস্তা দিবে না, আর কাস্টমার অনেক বেশি। আপনি যদি সব কাস্টমারের মতো একই দাম বলেন, তাহলে কি আপনি সেই জিনিসটা পাবেন? পাবেন না। তাহলে কি করতে হবে? সবার থেকে আপনাকে আলাদা হতে হবে। সবার থেকে যদি আপনি আলাদা একটা দাম বলেন, আর এটা যদি মালিকের পছন্দ হয়, সেটা আপনাকে দিয়ে দেবে, ঠিক না? তো শুরুটাই এরকম জীবনের শুরুটাই এরকম। আপনি যাই করতে যান, সাকসেস হইতে গেলে আপনাকে দামের দিক তাকালে হবে না। আপনাকে বুঝতে হবে যে জিনিসটা আমার দরকার, এটাকে আমার নিতেই হবে। 2 টাকা বেশি বা কম নিতেই হবে। আপনি যদি লক্ষ্য ঠিক থাকে, আপনি একদিন সাকসেস হবেন, এটাই বাস্তব। আমি এরকম, আমার যেটা প্রয়োজন, আমার মাথায় যেটা ঢুকে, যে জিনিসটা আমার দরকার, এটা আমাকে নিতেই হবে। আমি কি করি? সবাই যদি 5 টাকা বলে, সেখানে আমি 6 টাকা বলি। মালিক যেখানে একটু বেশি পাবে সেখানেই দিয়ে দেবে। আর আমি মনে করি জীবনে বেঁচে থাকলে আমি টাকা কামাই করব, কিন্তু জিনিসটা একবার হাতছাড়া হয়ে গেলে সেটা আমি পাবো না। তাহলে কি করতে হবে? জিনিসটা আমার দরকার, টাকা আমি প্রতিদিনই কামাই করব, কিন্তু জিনিসটা তো প্রতিদিন পাবো না। একবার হাতছাড়া হয়ে গেলে সেটা আমি পাবো না। এই জন্য 2 টাকা বেশি দিয়ে হলো এই জিনিসটা আমার চাই, চাই চাই। কি মনে করেন আপনারা?